চিন্তা করতে পারেন, বাতাসের ঝাপটায় যে মানুষটি পড়ে যেতেন তার পায়ের চিকন হাড় দেখে মক্কার কাফেররা হাসাহাসি করত। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছিলেন, কিয়ামতের মাঠে এই চিকন পায়ের ওজন হবে উহুদ পাহাড়ের চেয়েও বেশি। তিনিই সেই ব্যক্তি যার তেলাওয়াত শুনে নবীজির দু চোখ দিয়ে অঝরে পানি পড়ত, যাকে কাফেররা মেরে হাড় গোড় ভেঙে দিয়েছিল, তবুও তার মুখ থেকে কোরআন থামানো যায়নি। কে ছিলেন এই জাদুকরী ইমানের অধিকারী? সামান্য রাখাল থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন জান্নাতের সর্দার? চলুন ঘটনার গভীরে যাই। নবুয়তের একদম শুরুর দিকের কথা। মক্কার মানুষ তখনও জানে না যে তাদের মাঝে শেষ নবী চলে এসেছেন। মক্কার অদূরে তপ্ত মরুভূমির এক নির্জন প্রান্তরে এক কিশোর ছেলে ছাগল চড়াচ্ছিল। ছেলেটির নাম আব্দুল্লাহ ইবনে মাসুদ। যদিও সে বয়সে কিশোর, কিন্তু অভাব আর কষ্টের কারণে তাকে অনেক আগেই বড় হয়ে যেতে হয়েছে। মক্কার এক প্রভাবশালী নেতা উকবা ইবনে আবি মুয়াইতের ছাগল চড়ানোই ছিল তার কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রোদে পুড়ে ছাগল চড়াতো আর বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক পেত। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অত্যন্ত আমানতদার। তিনি অন্যের সম্পদ নিজের জানের চেয়েও বেশি রক্ষা করতেন। তিনি সমাজ থেকে দূরে থাকতেন, তাই মক্কায় নতুন কি ঘটছে তা তিনি খুব একটা জানতেন না। একদিন দুপুরের ঘটনা। সূর্য তখন মাথার উপর, মরুভূমির বালি আগুনের মতো গরম হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা পাথরের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর দূর থেকে তার ছাগলগুলোর উপর নজর রাখছিলেন। হঠাৎ তিনি দেখলেন মক্কার দিক থেকে দুইজন ক্লান্ত শ্রান্ত মানুষ তার দিকেই হেঁটে আসছেন। কাছে আসার পর আব্দুল্লাহ দেখলেন তাদের চেহারা থেকে নূর বা আলো ঠিকরে বের হচ্ছে। যদিও তাদের পোশাকে ধুলোবালি, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তৃষ্ণায় তারা খুব কষ্ট পাচ্ছেন। এই দুইজন ব্যক্তি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কাফেরদের অত্যাচারে বা কোনো প্রয়োজনে তারা মক্কা থেকে একটু দূরে বেরিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সেই কিশোর রাখালের কাছে এসে দাঁড়ালেন। তারা সালাম দিলেন। এরপর আবু বকর জিজ্ঞেস করলেন, হে কিশোর, আমাদের খুব পিপাসা পেয়েছে, আমাদের গলা শুকিয়ে গেছে, তোমার এই ছাগলগুলো থেকে কি আমাদের একটু দুধ পান করাতে পারবে? এতে আমাদের প্রাণটা জুড়াবে। সাধারণত যে কেউ হলে মক্কার সম্ভ্রান্ত লোকদের দেখে খুশি হয়ে দুধ দিয়ে দিত, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অন্য ধাতুতে পড়া। তিনি খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে উত্তর দিলেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের দুধ দিতে পারবো না, কারণ এই ছাগলগুলো আমার নিজের নয়। আমি এখানে মাত্র একজন আমানতদার বা রক্ষক। মালিকের অনুমতি ছাড়া এর এক ফোঁটা দুধও আমি কাউকে দিতে পারি না। এটা আমানতের খেয়ানত হবে। চিন্তা করুন, মরুভূমির মাঝখানে দুজন তৃষ্ণার্ত মানুষ, কেউ দেখার নেই, মালিকও নেই। চাইলেই তিনি দুধ দিতে পারতেন, কিন্তু কিশোর আব্দুল্লাহর এই সততা দেখে নবীজি এবং আবু বকর মুগ্ধ হয়ে গেলেন। নবীজি বুঝলেন এই ছেলেটি সাধারণ কেউ নয়, এর ভেতরে সত্য গ্রহণের যোগ্যতা আছে। নবীজি তখন মুচকি হাসলেন। তিনি আব্দুল্লাহর সততায় খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমাকে আমানত ভাঙতে হবে না। আচ্ছা বলো তো, তোমার পালের মধ্যে এমন কোনো ছাগল বা ভেড়া কি আছে যার ওলানে এখনো দুধ জমেনি, অর্থাৎ যেটি খুব ছোট বা বয়সের ভারে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসুদ অবাক হলেন। তিনি ভাবলেন, দুধ নেই এমন ছাগল দিয়ে এরা কি করবেন? তবুও তিনি বললেন, হ্যাঁ আছে, ওই যে দূরে একটা ছোট মাদি ছাগল দেখছেন, ওটা এখনো বাচ্চা দেয়নি, তাই ওটার ওলানে কোনো দুধ নেই, ওটা একদম শুকনো। নবীজি বললেন, ওটাকে আমার কাছে নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে মাসুদ কৌতূহল নিয়ে সেই শুকনো ছাগলটিকে ধরে নবীজির সামনে নিয়ে এলেন। তিনি ভাবছেন, এই শুকনো হাড় জিরজিরে ছাগল থেকে দুধ বের করা তো অসম্ভব। নবীজি বিসমিল্লাহ বলে ছাগলটির গায়ে হাত বুলিয়ে দিলেন। এরপর তিনি ছাগলটির শুকনো ওলানে তার মোবারক হাত রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন। হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখা গেল। আল্লাহর নবীর হাতের স্পর্শে সেই শুকনো ওলানটি চোখের নিমেষে ফুলে উঠল এবং দুধে টলমল করতে লাগলো। মনে হলো এটি যেন সদ্য বাচ্চা দেওয়া কোনো সুস্থ সবল ছাগল। নবীজি হযরত আবু বকরকে বললেন একটি পাথর বা পাত্র আনতে। আবু বকর একটি গর্তযুক্ত পাথর নিয়ে এলেন। নবীজি সেই পাথরটি পূর্ণ করে দুধ দহন করলেন। প্রথমে তিনি আবু বকরকে পান করালেন, তারপর তিনি নিজে পান করলেন এবং শেষে অবাক হয়ে তাকিয়ে থাকা সেই কিশোর আব্দুল্লাহ ইবনে মাসুদকেও সেই সুস্বাদু দুধ পান করালেন।
সবাই তৃপ্তি মিটিয়ে পান করার পর নবীজি ছাগলটির ওলানে হাত রেখে বললেন, সংকুচিত হয়ে যাও। সাথে সাথে ওলানটি আবার আগের মতো শুকনো হয়ে গেল, যেন কিছুই হয়নি। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মাসুদের অন্তর কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জাদুকর বা গণকের কাজ নয়, এটি একমাত্র আল্লাহর কোনো প্রিয় বান্দাই করতে পারেন। তার মনের ভেতর এক অদ্ভুত ভক্তি আর ভালোবাসা জন্ম নিল। তিনি নবীজির পায়ের কাছে বসে পড়লেন। তিনি নবীজির হাত ধরে আবেগী কণ্ঠে বললেন, হে মহান ব্যক্তি, আপনি যেই দোয়া পড়ে বা যেই কথা বলে এই অলৌকিক কাজ করলেন, আমাকে সেই কথাগুলো শিখিয়ে দিন। আমি এই সুন্দর কথাগুলো শিখতে চাই। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি পরম মমতায় বললেন, তুমি তো এক বুদ্ধিমান এবং শিক্ষিত বালক, তোমাকে আল্লাহ ইলম দান করবেন। সেদিনই সেই মরুভূমির তপ্ত বালুর উপর দাঁড়িয়ে কিশোর আব্দুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করলেন। তিনি সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি হলেন ইসলাম গ্রহণকারী প্রথম দিকের মুষ্টিমেয় কয়েকজনের একজন। ইসলাম গ্রহণের পর আব্দুল্লাহ ইবনে মাসুদের জীবন পুরোপুরি বদলে গেল। তিনি ছাগল চড়ানো ছেড়ে দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর ছাগল চড়াবো না। আজ থেকে আমি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবীর খেদমত করব। আমি তার ছায়ার মতো পাশে থাকব। তিনি নবীজির খাদেম হয়ে গেলেন। নবীজি যখন হাঁটতেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ তার জুতো মোবারক বহন করতেন। নবীজি যখন গোসল করতেন, তিনি পর্দা ধরে রাখতেন। নবীজি যখন ঘুমাতেন, তিনি তাকে জাগিয়ে দিতেন। সাহাবীরা তাকে ডাকতেন সাহিব উন নালাইন বা জুতোর বাহক বলে। তিনি নবীজির এত কাছে থাকতেন যে বাইরের লোকেরা মনে করত তিনি বুঝি নবীজির পরিবারেরই সদস্য। কিন্তু এই দুর্বল শরীরের মানুষটি একদিন এমন এক কাজ করার সিদ্ধান্ত নিলেন যা বড় বড় বীর সাহাবীরাও তখনও করার সাহস পাননি। একদিন সাহাবীরা গোপনে বসে আলোচনা করছিলেন, হায়, মক্কার কাফেররা তো এখনও কোরআনের আওয়াজ শোনেনি। তারা জানেই না যে কোরআন কত সুন্দর। আমাদের মধ্যে এমন কে আছে যে আগামীকাল সকালে কাবার চত্বরে গিয়ে আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গদের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করবে? সবাই চুপ হয়ে গেলেন, কারণ কাজটা ছিল নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে দেওয়ার মতো। মক্কার কাফেররা কাউকে কোরআন পড়তে দেখলেই মেরে হাড় গোড় ভেঙে দিত। ঠিক সেই মুহূর্তে সেই রোগা পাতলা চিকন পায়ের মানুষটি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি শোনাবো ওদের কোরআন। সাহাবীরা তাকে বারণ করলেন। তারা বললেন, আব্দুল্লাহ, তুমি খুব দুর্বল, তোমার কোনো বড় বংশ নেই যারা তোমাকে রক্ষা করবে, ওরা তোমাকে মেরে ফেলবে। তখন এই দুর্বল শরীরের মানুষটি এক অদ্ভুত হাসি মাখা মুখে উত্তর দিলেন। তিনি বললেন, আপনারা আমার শরীরের দুর্বলতা নিয়ে ভয় পাচ্ছেন, কিন্তু আমার সাথে তো আল্লাহ আছেন। আল্লাহই আমাকে ওদের হাত থেকে রক্ষা করবেন। আমাকে যেতে দিন। তার ঈমানের জোর দেখে সাহাবীরা আর বাধা দিতে পারলেন না। পরের দিন সকাল, মক্কার আকাশ পরিষ্কার, সূর্য কেবল উঠতে শুরু করেছে। কাবার চত্বরে তখন মক্কার বড় বড় সর্দাররা গোল হয়ে বসে আছে। আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালাফ, ইসলামের সব বড় বড় শত্রুরা সেখানে উপস্থিত। তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে, গল্প করছে। তারা ভাবতেও পারেনি যে আজ তাদের আসরে এমন কেউ আসবে যে তাদের কলিজায় কাঁপন ধরিয়ে দেবে। সূর্য যখন একটু উপরে উঠল, তখন মাকামে ইব্রাহিমের সামনে এসে দাঁড়ালেন সেই শীর্ণকায় রোগা পাতলা মানুষটি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু। তার পরনে সাধারণ কাপড়, কিন্তু চোখে মুখে এক অসাধারণ দীপ্তি। তিনি বুক ভরে শ্বাস নিলেন। তারপর মক্কার সেই পিনপতন নীরবতাকে ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে উচ্চস্বরে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন। তিনি চাইলেন সবচেয়ে সুন্দর এবং দয়াময় সূরাটি তাদের শোনাতে। তিনি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। পরম করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। আব্দুল্লাহ ইবনে মাসুদের কণ্ঠ ছিল অসম্ভব সুন্দর। তার তেলাওয়াত শুনে মনে হচ্ছিল আসমান থেকে যেন সুর নামছে। কাবার চত্বরে তার সেই ভরাট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। মক্কার সর্দাররা প্রথমে চমকে গেল। তারা একে অপরের দিকে তাকালো। তারা বলল, এই ছেলেটা কি বলছে? ওটা কি আবৃত্তি করছে? তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, সর্বনাশ, ও তো সেই কালাম পড়ছে যা মুহাম্মদের উপর নাজিল হয়েছে। ও কোরআন পড়ছে। এই কথা শোনা মাত্রই কাফেরদের মাথায় আগুন জ্বলে উঠল। তারা তাদের আড্ডা ছেড়ে লাফিয়ে উঠল। আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা পাগলের মতো ছুটে এলো আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে। তারা বলল, থাম, এক্ষুনি থাম। তোর এত বড় সাহস, আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের দেবতাদের অপমান করিস? কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থামলেন না। তিনি চোখ বন্ধ করে তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন।
তার চারপাশে তখন হায়নার মতো কাফেররা ঘিরে ধরেছে। শুরু হলো এক নির্মম দৃশ্য। কাফেররা সেই দুর্বল মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ তাকে থাপ্পড় মারছে, কেউ ঘুষি মারছে, কেউ বা পাথর দিয়ে তার মুখে আঘাত করছে। তারা তার চুল ধরে টানছে। আব্দুল্লাহ ইবনে মাসুদের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে তার জামা ভিজে যাচ্ছে। তার শরীর ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার শরীরে জ্ঞান ছিল, যতক্ষণ তিনি কথা বলতে পারছিলেন, ততক্ষণ তিনি কোরআন পড়া থামাননি। মার খেতে খেতেও তিনি সূরা আর রহমানের অনেকগুলো আয়াত শেষ করলেন। অবশেষে কাফেরদের মারের চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর রক্তাক্ত। কাফেররা তাকে মৃত ভেবে বা অর্ধমরা অবস্থায় ফেলে রেখে চলে গেল। তারা বলল, দেখি এবার কে তোকে বাঁচায়। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসুদ কোনো মতে উঠে দাঁড়ালেন। তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু তার ঠোঁটের কোণায় বিজয়ের হাসি। তিনি টলটলে টলটলে সাহাবীদের কাছে ফিরে এলেন। সাহাবীরা তাকে এই অবস্থায় দেখে কেঁদে ফেললেন। তারা তাকে জড়িয়ে ধরে বললেন, আব্দুল্লাহ, আমরা তো এই ভয়টাই পাচ্ছিলাম। ওরা তোমাকে কি হাল করেছে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তখন রক্তমাখা মুখে এমন একটি কথা বললেন যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর দুশমনরা আজকের আগে আমার কাছে এতটা তুচ্ছ আর দুর্বল ছিল না। আমি তাদের মার খেয়েছি ঠিকই, কিন্তু আমি তাদের শুনিয়ে এসেছি। তোমরা যদি চাও তবে আগামীকাল সকালে আমি আবার সেখানে যাব এবং আবার তাদের কোরআন শোনাবো। সাহাবীরা বললেন, না আব্দুল্লাহ, যথেষ্ট হয়েছে। তুমি তাদের যা শোনাতে চেয়েছিলে তা শুনিয়ে দিয়েছ। এটাই তাদের জন্য সবচেয়ে বড় অপমান যে তারা চাইলেও কোরআনের আওয়াজ থামাতে পারেনি। এই ঘটনার পর আব্দুল্লাহ ইবনে মাসুদের মর্যাদা সাহাবীদের মধ্যে অনেক বেড়ে গেল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তিনি কোরআনকে এত বেশি ভালোবাসতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের শিক্ষক হিসেবে ঘোষণা দিয়েছিলেন। একদিন এক অদ্ভুত এবং আবেগঘন ঘটনা ঘটল। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। তিনি আব্দুল্লাহ ইবনে মাসুদকে ডাকলেন। নবীজি বললেন, হে আব্দুল্লাহ, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু অবাক হয়ে গেলেন। তিনি বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আমি আপনাকে পড়ে শোনাবো? এটা তো উল্টো হয়ে গেল। নবীজি তখন অত্যন্ত মায়াভরা কণ্ঠে বললেন, আমি অন্যের মুখ থেকে কোরআন শুনতে খুব পছন্দ করি, তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু ভয়ে এবং ভালোবাসায় কাঁপতে কাঁপতে সূরা আন নিসা তেলাওয়াত শুরু করলেন। মসজিদের পরিবেশ তখন শান্ত। নবীজি চোখ বন্ধ করে শুনছেন। আব্দুল্লাহ পড়ছেন। পড়তে পড়তে তিনি যখন ৪১ নম্বর আয়াতে পৌঁছালেন, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিম বিশাহিদ, অর্থাৎ সেদিন কি অবস্থা হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব, এবং হে মুহাম্মদ, আপনাকে আমি তাদের সবার উপর সাক্ষী হিসেবে উপস্থিত করব। এই আয়াতটি পড়ার সাথে সাথে নবীজি হাত ইশারা করে বললেন, হাসবুক হাসবুক, অর্থাৎ থামো থামো আব্দুল্লাহ, আর পড়তে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তেলাওয়াত থামিয়ে নবীজির মুখের দিকে তাকালেন। তিনি দেখলেন বিশ্ব নবীর দুই চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। নবীজির দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে গেছে। আখিরাতের ভয়ে, উম্মতের চিন্তায় এবং আল্লাহর কালামের প্রভাবে নবীজি কাঁদছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ সেই দৃশ্য দেখে নিজেও কেঁদে ফেললেন। এটাই ছিল নবীজির সাথে তার আত্মিক সম্পর্ক। কিন্তু এখানেই শেষ নয়। যেই আব্দুল্লাহ ইবনে মাসুদকে মক্কার কাফেররা এত মেরেছিল, যাকে তারা দুর্বল ভেবেছিল, আল্লাহ সেই দুর্বল মানুষটিকেই এমন এক সম্মান দিয়েছিলেন যা বড় বড় বীরেরাও পায়নি। একদিন সাহাবীরা এক জায়গায় বসেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু কোনো প্রয়োজনে একটি পিলু গাছে উঠলেন। তখন বাতাস বইছিল। বাতাসের কারণে তার পায়ের কাপড় একটু সরে গেল এবং তার পায়ের সরু এবং চিকন নলা বা পায়ের গোছা দেখা গেল। উপস্থিত কিছু সাহাবী তার ওই চিকন পা দেখে নিজেদের অজান্তেই একটু হেসে ফেললেন। তারা হয়তো ভাবছিলেন, এত চিকন পা নিয়ে ইনি কিভাবে চলেন। নবীজি সেই হাসির শব্দ শুনতে পেলেন। তিনি সাথে সাথে সাহাবীদের দিকে ফিরলেন। তার চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি সাহাবীদের উদ্দেশ্যে করে এক ঐতিহাসিক কথা বললেন। তিনি বললেন, তোমরা কি ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হাসছ? তোমরা কি জানো এই পায়ের মর্যাদা কত?
নবীজি শপথ করে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন মিজানের পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসুদের এই দুটি পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। সুবহান আল্লাহ। আল্লাহ মানুষের শরীর দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর এবং ঈমান। যেই পা আল্লাহর পথে চলে, যেই পা কোরআনের খেদমতে ধুলোমলিন হয়, সেই পায়ের ধুলোর দামও আল্লাহর কাছে পাহাড়ের চেয়ে বেশি। সাহাবীরা লজ্জিত হলেন এবং আব্দুল্লাহর মর্যাদা বুঝতে পারলেন। তারা বুঝলেন এই ছোটখাটো মানুষটি আল্লাহর কাছে কত বড়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর সম্মান শুধু এখানেই শেষ নয়। নবীজি তাকে এতটাই ভালোবাসতেন যে সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা যদি কোরআনকে ঠিক সেভাবে পড়তে চাও যেভাবে তা জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে, তবে তোমরা ইবনে উম্মে আব্দুল্লাহ ইবনে মাসুদের তেলাওয়াত অনুসরণ করো। চিন্তা করুন, স্বয়ং নবীজি সার্টিফিকেট দিচ্ছেন যে তার তেলাওয়াত একদম আসমানি তেলাওয়াতের মতো বিশুদ্ধ। তিনি ছিলেন কোরআনের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। তিনি গর্ব করে বলতেন না, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন, আল্লাহর কসম, কোরআনের এমন কোনো আয়াত নেই যা নাজিল হয়েছে আর আমি জানি না যে তা কোথায় নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে। যদি আমি জানতাম যে উটের পিঠে চড়ে যাওয়া যায় এমন কোনো দূরত্বে আমার চেয়েও বড় কোনো কোরআনের জ্ঞানী ব্যক্তি আছেন, তাহলে আমি অবশ্যই তার কাছে যেতাম। ইসলামের বিজয়ের পর খলিফা হজরত ওমরের খেলাফতকালে যখন মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়ে গেল, তখন ওমর আব্দুল্লাহ ইবনে মাসুদকে ইরাকের কুফা নগরীতে শিক্ষক হিসেবে পাঠালেন। ওমর কুফাবাসীদের উদ্দেশ্যে চিঠি লিখলেন, হে কুফাবাসী, আমি আমার নিজের চেয়েও তোমাদের বেশি প্রাধান্য দিলাম। আমি আব্দুল্লাহ ইবনে মাসুদকে তোমাদের কাছে পাঠালাম যাতে তিনি তোমাদের দ্বীন এবং কোরআন শেখাতে পারেন। একজন রাষ্ট্রপ্রধান তার সবচেয়ে জ্ঞানী মন্ত্রীকে অন্যের জন্য বিলিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ কুফায় গিয়ে হাজার হাজার মানুষকে কোরআন শেখালেন। আজকের দিনে আমরা যে কোরআন পড়ার নিয়ম বা তাজবিদ জানি, তার অনেকটাই এই মহান সাহাবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। যে মানুষটি একদিন মক্কার রাস্তায় সামান্য রাখাল ছিলেন, যাকে মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করত, ইসলাম তাকে এমন সম্মানের আসনে বসালো যে আজ 1400 বছর পরেও আমরা তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অবশেষে একদিন এই মহান সাহাবী বার্ধক্যে পৌঁছালেন। খলিফা উসমান রাদিয়াল্লাহুর খেলাফতকাল। আব্দুল্লাহ ইবনে মাসুদ মদিনায় অসুস্থ হয়ে পড়লেন। খলিফা উসমান তাকে দেখতে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, আপনার কি কোনো কিছুর অভাব আছে? আমি কি আপনার জন্য বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করে দেব? আপনার মেয়েদের জন্য কিছু দিয়ে যাব? মৃত্যুর বিছানায় শুয়েও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সেই রাখাল জীবনের মতোই নির্লোভ ছিলেন। তিনি মুচকি হেসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার মেয়েদের দারিদ্র্য দেখাবেন না। আমি তাদের প্রচুর টাকা রেখে যাইনি ঠিকই, কিন্তু আমি তাদের এমন এক সম্পদ দিয়ে যাচ্ছি যা থাকলে তারা কোনোদিন গরিব হবে না। আমি তাদের শিখিয়ে দিয়েছি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করতে, কারণ আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো অভাব স্পর্শ করবে না। সুবহান আল্লাহ। মৃত্যুর সময়ও তার চিন্তা ছিল কোরআন। তিনি বিশ্বাস করতেন টাকা পয়সা ফুরিয়ে যাবে, কিন্তু কোরআনের বরকত কখনো ফুরবে না। অবশেষে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে করতে কোরআনের এই মহান পাহারাদার মদিনার পবিত্র মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর জীবন থেকে শিক্ষা নিই। প্রথম শিক্ষা, বাহ্যিক রূপ নয়, যোগ্যতাই আসল। মানুষ তাকে দুর্বল ভেবেছিল, তার চিকন পা দেখে হেসেছিল, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন পাহাড়ের চেয়েও ভারী। আমাদের গায়ের রং বা উচ্চতা দিয়ে আমাদের বিচার হবে না, বিচার হবে আমাদের আমল দিয়ে। দ্বিতীয় শিক্ষা, কোরআনের সাথে সম্পর্ক। তিনি কোরআনকে ভালোবেসেছিলেন, তাই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। তিনি মক্কার কাফেরদের মার খেয়েছেন, কিন্তু কোরআন পড়া ছাড়েননি। আজ কি আমরা পারি না প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কিতাবটি খুলে দেখতে? তৃতীয় শিক্ষা, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। তিনি সন্তানদের জন্য টাকা রেখে যাননি, রেখে গেছেন সূরা ওয়াকিয়া এবং আল্লাহর উপর ভরসা। আমরা যদি আমাদের সন্তানদের দ্বীন শিখিয়ে যেতে পারি, তবে দুনিয়া ও আখিরাতে তাদের আর কিছুর অভাব হবে না। প্রিয় দর্শক, মক্কার সেই মরুভূমির রাখাল আজ জান্নাতের উচ্চ মাকামে আছেন। আসুন আমরা তার মতো কোরআনকে ভালোবাসি। আল্লাহ আমাদের সবাইকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর মতো কোরআনের প্রেমিক হিসেবে কবুল করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন।
ইয়া রাব্বাল আলামিন।